নেতা হিসেবে মেনে নিতে হবে। তাহলে আমার ভাইরা, আমাদের নেতাকে আল্লাহর রাসূল বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের নেতা। আজকে আমরা কত নেতার পিছনে ঘুরলাম, নেতার পিছনে ছুটতে ছুটতে নিজের স্যান্ডেলের নিচটাও ক্ষয় হয়ে গেল, হাতটাও ক্ষয় হয়ে গেল। নেতার পিছনে ঘুরতে ঘুরতে নিজের লেখাপড়া শেষ করে দিয়েছে। বিগত সময় ছাত্রলীগের ভাইদের কথা আমি বলছি, ওই বিশ্ববিদ্যালয়ে পড়েছে, পড়ার পরে শুধুমাত্র ভর্তিটা হয়েছে, হওয়ার পরে ছাত্রলীগে যোগ দিয়েছে, নেতার পিছনে ঘুরছে। ঘোরার পরে আমার ভাইয়েরা 2টা 3টা 4টা 5টা বছর শেষ হয়ে গেল। এখন তাদের কি অবস্থা হবে একবার চিন্তা করেন। তাদের চিন্তা ছিল কোন রকম ভাবে সার্টিফিকেটটা অর্জন করব, করে আমি তো ছাত্রলীগ করেছি, এটা তো আমার দলের লোকজন জানে, গিয়ে শুধু ছাত্রলীগের নাম বললেই চাকরি হয়ে যাবে। এই আশায় যারা বসেছিল, ওই সমস্ত যুবক ভাইদের জীবনের কি অবস্থাটা একবার আপনি কল্পনা করুন। সেই জন্য যুবক ভাইরা এই বয়সে লেখাপড়ার সময় কোন নেতার পিছনে ঘুরে নিজের জীবনকে শেষ করা যাবে? নিজের জীবন এস্টাবলিশ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, তাহলেই তুমি একজন সাকসেস মানুষ হয়ে যাবে। আমার ভাইরা, তাহলে চিন্তা করুন, আমরা কোন নেতার পিছনে ঘুরলাম যে নেতাও চলে যাবে জাহান্নামে, আর নেতার যারা কর্মী আছে তারাও চলে যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? এমন একজন নেতার পিছনে ঘুরতে হবে যে নেতার পিছনে ঘুরলে আমাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। ঠিক কিনা বলেন? সেই জন্য আমাদের নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নেতা কয়জন? আমাদের প্রভু কয়জন? আমাদের রব কয়জন? আমাদের ধর্ম কয়টা? আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। ঠিক না বলেন? আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। মুসলমানদের এক হওয়ার প্রয়োজন আছে না নাই? বাইতুল্লাহ মদিনা শরীফে ওহুদ পাহাড়, হাসরের মাঠে একটা তো জীবন, একটাই মৃত্যু, ধরাতে নিয়ম মেনে আলো করে দাও। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, সেই জন্য আমাদের নেতা কয়জন? একজন নেতা। সেই নেতার বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তাদের কি আমরা নেতা মানব? নেতার বৈশিষ্ট্য যদি কোন আলেমের মধ্যেও না থাকে, ওই আলেমকে আমরা নেতা মানি না। ঠিক কি বলে? আমার ভাই, আমার বন্ধুগণ, 2 নাম্বার ব্যবসা রাসূলকে নেতা মানা। 3 নাম্বার ব্যবসা ওতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে নিজের জীবন, নিজের জান এবং মালকে উৎসর্গ করে দিয়া আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করা। আমার ভাই, আমার বন্ধুগণ, আজকে আমরা সব কিছু করি কিন্তু দ্বীন কায়েমের আন্দোলন করি না। নামাজ পড়েন, রোজা রাখেন, সব কিছু করেন, কিন্তু দ্বীন কায়েমের আন্দোলন করেন না। আপনার নামাজ রোজা কিন্তু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যদি ইসলামটা পার্লামেন্টে নিয়ে যায় নিয়ত আপনার না থাকে। ঠিক কিনা বলেন? আজকে আপনি মিষ্টি খান, ভাবলাম আমি জানি আপনিও জানেন মিষ্টি খাওয়া সুন্নাত, কিন্তু মরা সুন্নাত তো নয়। মিষ্টি আপনি প্রতিদিন না খেলে মাঝে মধ্যে খান। দাওয়াত খাওয়া
মরা সুন্নাত নয়। এই দাওয়াত কিন্তু আপনি মাঝে মধ্যে খান, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদ। আল্লাহর হাবিব জানিয়েছেন কোন ব্যক্তি ফিতনার যুগে যদি কোন ব্যক্তি আল্লাহর হাবিবের একটি মরা সুন্নতকে জীবিত করতে পারে, সেই ব্যক্তি 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। আর আস্তে আস্তে আর জোরে জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা ভাই বন্ধুগণ, তাহলে বুঝলো এখন ফিতনার যুগ, মিষ্টি খাওয়া কিন্তু মরা সুন্নাত নয়, ওইরকম দাওয়াত খাওয়া মরা সুন্নাত নয়, নামাজ পড়া কিন্তু মরা সুন্নাত নয়। যারা ওক্তিয়া নামাজ না পড়ে শুক্রবারের নামাজটা হলেও কিন্তু পড়ে, ঠিক কিনা? তাহলে কিন্তু দিন কায়েমের আন্দোলনটাই মানুষ করে না। তাহলে বুঝলেন এখন বর্তমানে সবচাইতে মরা সুন্নাতের নাম হচ্ছে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করা। আপনার নামাজ পড়ে কাজ হবে না, রোজা রেখে কাজ হবে না, সব কিছু বৃথা চলে যাবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন আপনাকে উঠাবে, উঠায়া বলবে বান্দা সব করেছিস, দিন কায়েমের আন্দোলন করিস নাই। তো নিয়তটাই তো খারাপ ছিল। নামাজ রোজা টিপেও কোনো লাভ হবে না। কার কথা? একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। এক ছেলে গেছে পাত্রী দেখানোর জন্য, পাত্রী দেখার জন্য যখন গিয়েছে, যাওয়ার পরে পাত্রীকে দেখেছে, ছেলের পছন্দ হয়েছে, আবার পাত্রকে দেখে মেয়ের পছন্দ হয়েছে। হয়ে যাওয়ার পরে ওই পাত্রী ওই মেয়েটা ছেলেটাকে বলছে আপনাকে আমার পছন্দ হয়েছে, আমাকেও আপনার পছন্দ হয়েছে, তাহলে তো কোনো বাধা নাই, কিন্তু আমাকে বিয়ে করতে হলে একটা শর্ত আছে। জোরে বলেন শর্ত কয়টা? আরো জোরে বলেন। একটা শর্ত আছে। বললো ঠিক আছে তুমি বলো সেই শর্ত কি? তখন ওই মেয়েটা যখন বলছে, পাত্রী তখন বলতেছে সেই শর্ত হচ্ছে আপনাকে যদি আমি বিয়ে করি অবশ্যই আপনার খেদমত করতে হবে। আমি করবো, রাজি আছি, সমস্যা নাই। তাহলে আবার কি করতে হবে? বলছে আপনার পিতা মাতার খেদমত আমি করব, সমস্যা নাই। আপনার রান্না বাড়ি করে দেব, আপনার থালা বাসন মেজে দেব, সব কিছু করে দেব, কিন্তু আপনার সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। কোন পীর সাহেব সেই মেয়েকে বিয়ে করবে? আপনার এখানে কেউ আছে বিয়ে করবেন? করবেন? কারণ আসল কাজটাই তো নাই, ঠিক কিনা বলেন? যে কারণে বিয়ে করলাম সেটাই হবে না, তাহলে বিয়ে করে কি লাভ? সেই জন্য আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, সব কাজগুলো করলেন, আসল কাজ ইসলামী আন্দোলন করলেন না, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন আপনি করলেন না। আপনার নামাজও শেষ, রোজাও শেষ, কঠিন সেই হাসরের ময়দানে খালি হাতে আল্লাহর দরবারে উঠতে হবে। সেই জন্য দিন কায়েমের আন্দোলন করার প্রয়োজন আছে না নাই? আরো দুইটা হাদিস থেকে আপনাদেরকে জানাই, আমাদের মনের নিয়তটা রাখতে হবে ভালো, দিন কায়েমের আন্দোলন করতে হবে এবং নিজের মনের মধ্যে শহীদ সেই তামান্না রাখতে হবে, তাহলে আপনি জান্নাতি ব্যক্তি হবেন। আল্লাহর হাবিবের একজন সাহাবা যুদ্ধের ময়দানে রাসূল সকল সাহাবাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বললেন, সকল সাহাবারা যুদ্ধে চলে গেল, কিন্তু একজন সাহাবা যুদ্ধের ময়দানে যায়নি, শুধুমাত্র খেজুর আর পানি খাওয়ানোর জন্য ওই সাহাবাটা যুদ্ধের ময়দানে সাহাবাদেরকে খেজুর আর পানি খাওয়াচ্ছে, কিন্তু তার মনের নিয়ত ছিল না যে আমি যুদ্ধ করব, আমি জিহাদ করব। আমার ভাইরা খুব খেয়াল করবেন, সাহাবাদের মনের নিয়ত ছিল যুদ্ধ করব, শহীদের তামান্না ছিল না, নিজের জান এবং মালকে উৎসর্গ করে দিতে চাইনি, এরকম নিয়ত ছিল না। সাহাবা শুধু যুদ্ধের ময়দানে গিয়েছে সাহাবাদেরকে খেজুর আর পানি খাওয়ানোর জন্য। একটা ফাঁকা তীরে চলে এসে ওই যেই ব্যক্তি যেই সাহাবা খেজুর আর পানি খাওয়ানোর জন্য গিয়েছে, ওই সাহাবার পেট দিয়ে তীরটা ঢুকে পেট দিয়ে বেরিয়ে গিয়েছে, লোকটা সাথে সাথে স্পট ডেড হয়ে গিয়েছে, জমিনে পড়ে গেছে, সাথে সাথে ইন্তেকাল করেছে। সকল সাহাবারা রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যুদ্ধের ময়দানে এই লোকটার কপাল, এই লোকটার না কতই সৌভাগ্যবান, আমরা এত মানুষ এসে কেউ শহীদ হয়নি, লোকটা শহীদ হয়ে গেল, নিশ্চয় এই মুহূর্তে এই লোকটা জান্নাতের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, সাহাবারা তোমরা কেমনে জান্নাত?
লোকটা জান্নাতে গেল জাহান্নামে গেল, এইটা তোমরা কেমনে জানলা? আমি রাসূল তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি লোকটা জান্নাতে যায়নি, আমি রাসূল দেখতে পাচ্ছি ওই সাহাবা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলছে। রাসূলের একজন সাহাবা যুদ্ধের ময়দানে খেজুর ও পানি বিতরণ করার সময় তীর লেগে লোকটা শহীদ হয়ে গেল, কিন্তু রাসূল বলছে লোকটা শহীদ হয়নি, আমি রাসূল দেখতে পাচ্ছি লোকটা জাহান্নামে গিয়েছে। কতটা সেনসিটিভ বিষয়! সকল সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর লোকটা কেন জান্নাতে গেল না? আপনার একজন সাহাবা কেন জাহান্নামে গেল? রাসূল বলছে আমার সাহাবারা, লোকটার নিয়ত ছিল খেজুর আর পানি খাওয়ানো, শহীদের তামান্না ওই লোকের অন্তরের ভিতরে ছিল না। আরেকটা হাদিস থেকে চলে আপনারা শুনেন, যখন সব যুদ্ধ বিগ্রহ সব শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব জিহাদের সেই আয়াতটা তেলাওয়াত করলো, সকল সাহাবারা রাসূলকে বলছে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই সময় যুদ্ধের ময়দানে কোন জিহাদের তন্ত্র নাই, ইয়া রাসূলুল্লাহ কেমনে যুদ্ধের ময়দানে যাব আর কেমনে শহীদ হব? ইয়া রাসূলুল্লাহ শহীদ হওয়ার মতো কোন জায়গা দেখছি না। সাহাবারা এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল বলছে আমার সাহাবারা, যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন হবে না, আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম, যদি কোনো ব্যক্তি নিজের মনের ভিতরে শহীদ তামান্না যদি তার মনে থাকে, লোক নিজের জান এবং মালকে উৎসর্গ করে দিয়া